সাবধান নন্দী মশাই। কেন আমি লক্ষ্যভ্রষ্ট হয়ে যাচ্ছি? আমার আঘাত থেকে কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। দুষ্ট মহিষাসুর নন্দীকে পাতালের দিকে নিয়ে যাচ্ছে। পাতালে একবার প্রবেশ করলে মহিষাসুরের শক্তি আরো বৃদ্ধি পাবে। দেবতা, অসুর, গরুর দেব, নন্দী মশাই সবাইকে পরাস্ত করে দিয়েছে মহিষাসুর। কখন পিতার মামাশ্রী বুঝতে পারবে যে ওর বিনাশের একমাত্র উপায় হলো মাতা কাত্যায়নী। উনিই পারেন এই সংকট হরণ করতে। আমি মহিষ, সবার ঈশ। দেবতাগণ, এবার ঝরাবো তোমাদের রক্ত, নেব আমার প্রতিশোধ। দেবগণ, নিজেদের অস্ত্র ব্যবহার করুন, এই দুষ্টকে বিনাশ করুন। পবনদেব, বরুণদেব, আমি মহিষ, সবার ঈশ। আমার সম্মুখীন হবে তোমরা? আছে তোমাদের এত বড় স্পর্ধা দেবতাগণ? সবে মাত্র সূত্রপাত করেছি দেবতাগণ, পরিণাম তো আরো ভয়ঙ্কর হবে। মহিষাসুর দেবতাদের সঙ্গে এমনভাবে যুদ্ধ করছে যেন এগুলো ওনার কাছে কেবল ক্রীড়া মাত্র। মহাদেব, মহিষাসুরের রোষ তো দেবতাদের প্রতি ভয়ঙ্কর রূপ ধারণ করতে চলেছে। দেবতাদের ওনার সঙ্গে যুদ্ধ করে বিজয় হওয়া তো অসম্ভব। কখনো কখনো অসম্ভবটাও সম্ভব হয় পুত্র, যদি সমস্ত দেবতা তাদের শক্তি একত্রিত করে ওর ওপর আক্রমণ করে তো। কিন্তু পিতা, মহিষাসুর তো ব্রহ্মদেবের বরদান প্রাপ্ত। দেবতারাই কেন, কোনো পুরুষই ওনার প্রাণ হরণ করতে পারবে না। ব্রহ্মদেবের বরদানের ব্যাপারে আমি জানি পুত্র, কিন্তু কঠিন পরিস্থিতি দেখে দুষ্টের কাছে আত্মসমর্পণ নয়, সমস্ত শুভ শক্তিকে একত্রিত করে তার সম্মুখীন হওয়া দেবতা ও ত্রিদেবের কর্তব্য পুত্র। দেবগণ সাবধান!
দেবতাদের এত অপমান আমি সইব না। নিজের তেজে ধ্বংস করে দেব এই দুষ্টকে। মহিষাসুর! নিজের শক্তির প্রতি খুব অহংকার না তোমার? এবার লড়ো দেখি আমার তেজের সঙ্গে। সূর্যদেব, তোমার তেজের আমার ওপর কোনো প্রভাব পড়বে না। মহিষাসুর! আমার শক্তি তো এর সম্মুখে দুর্বল হয়ে আসছে। ও তো দেখছি আমাকে ওর নিজের দিকে টেনে নিচ্ছে। পবনদেবকে নিজের দিকে টেনে নিয়েছে এই দুষ্ট। যেভাবেই হোক আমাকে এটা আটকাতেই হবে। বরুণদেব, অগ্নিদেব, দেবগণ, আমাদের একত্রিত হয়ে প্রহার করতে হবে। আমাদের একত্রিত শক্তি এই দুষ্টের বিনাশ করতে পারে। বারবার একই শক্তি প্রয়োগ করো দেবতাগণ। এই জীর্ণ ক্ষীণ শক্তি প্রয়োগ করে কোনো লাভ নেই। তুমি এখনো আমাদের সম্পূর্ণ শক্তি চেনোই না মহিষাসুর। এবার দেখো আমার শক্তি কেমন প্রভাব ফেলে। যেভাবেই হোক এর অন্ত নিকটে এসে গেছে। এবার শেখো আমার থেকে শক্তির প্রয়োগ কিভাবে করতে হয়। ও তো খুব সহজেই দেখছি আমাদেরকে পরাজিত করে ফেলছে। ছোট ছোট প্রহার করে বড়ই প্রসন্ন হচ্ছিলে দেবতাগণ, কিন্তু এবার আমার প্রহারের হাত থেকে তোমাদের কে রক্ষা করবে? দেবতাগণ, অসহায় করে দেব তোমাদের। পিতা, মহিষাসুরকে দেবতারা পরাজিত করতে পারবে না। তার জন্য তো এক বড় শক্তির প্রয়োজন। হতে পারে সেটা যেটা দেবতাদের শক্তি থেকে আরো অনেক বেশি। ঠিকই বলেছ গণেশ। মনে হয় মামাশ্রী বুঝতে পেরেছেন যে এই অসুরের বিনাশ করতে কেবল একটা শক্তি সক্ষম, মায়ের শক্তি। মা, আমি পিতাকে আর মামাশ্রীকে তোমার সম্মুখে নিয়ে যাচ্ছি।
আমার বল তোমাদের সম্মিলিত শক্তির থেকে অধিক ক্ষমতাশালী। মহিষাসুর, পরম সৌভাগ্য আমার একই দিনে সকল দেবতাদের সাথে স্বয়ং মহাদেব আর বিষ্ণুদেবেরও দর্শন লাভ করলাম আমি। মহিষাসুর, ভক্তরা দর্শন লাভ করে আর অপরাধীরা দণ্ডের অধিকারী হয়। আজ তুমি সহ্যের সমস্ত সীমা লঙ্ঘন করেছ, তার পরিণাম তোমাকে ভোগ করতেই হবে। কি পিতার মামাশ্রী তো স্বয়ং যুদ্ধক্ষেত্রে গিয়েছেন। এটার তো অর্থ একটাই, যে এখনো এনারা বুঝতে পারেননি যে এই সংকটের সমাধান কেবল মাই করতে পারে। কি করে বোঝাবো আমি? কারণ যদি এরকমই হতে থাকে তাহলে তো অনিষ্ট ছাড়া আর কিছুই হবে না। আমি জানতাম যেটাই বলবেন আপনি। আমার অপরাধ দেখলেন আপনি মহাদেব, আপনার দেবতাদের নয়। যারা অকারণে আমার পিতাকে বধ করেছিল, স্বর্গে নিজের আধিপত্য বিস্তার করে ওদের দণ্ডিত করছি আমি। আর আমায় এ কাজ করা থেকে কেউ আটকাতে পারবে না। সকলের ঈশ, সর্বশক্তিমান, অজেয় মহিষ আমি। তোমার পাপের ঘড়া পূর্ণ হয়েছে আজ। মহাদেবের ত্রিশূল আর বিষ্ণুর সুদর্শন চক্রের হাত থেকে সুরক্ষিত তো? ত্রিশূল আর মামাশ্রীর সুদর্শন চক্রের শক্তি মহিষাসুরের বরদান থেকে প্রাপ্ত সুরক্ষা কবচকে ভাঙতে পারবে? মহাদেব আর শ্রী হরিনারায়ণের সম্মুখে সমস্ত বরই ব্যর্থ। নিজ রক্ষা হেতু ব্রহ্মদেবকে ডাকতেই হবে। ব্রহ্মদেব, কোথায় আপনি? আপনার বর আপনি রক্ষা করুন। এরা দুজন আমার প্রাণ সংহার করতে চাইছে। আপনি আসুন প্রভু, আমাকে রক্ষা করুন। ব্রহ্মদেব, কোথায় আপনি? মহিষাসুর, স্বামী, আপনার ওখানে যাওয়া উচিত নয়। যদি আপনি ওখানে যান, মহাদেবের ত্রিশূল আর নারায়ণের সুদর্শন চক্রের প্রহার আপনাকে নিজের উপর নিতে হবে। পরিণাম যাই হোক, ভক্তের জন্য প্রদত্ত বরের মর্যাদা নষ্ট করতে পারবো না আমি। বরদানের এ কেমন মর্যাদা স্বামী, যা পালন করতে গিয়ে আপনি নিজে বিপদে পড়বেন? এই অস্ত্র তো আমার দিকেই ধেয়ে আসছে। কোথায় আপনি ব্রহ্মদেব, কোথায় আপনি? না, এভাবে শেষ হতে পারে না আমার।
না, ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। ব্রহ্মদেব, পিসেমশাই! জানতাম আমি ব্রহ্মদেবকে আসতেই হবে। ব্রহ্মদেব, বর প্রদান করতে এতটা সংকোচ করেননি আপনি, যতটা বিলম্ব এখানে আসার সময় করলেন আপনি। কেন করলেন এরকম? দেখুন কিভাবে মহাদেব আর শ্রীহরি নারায়ণ আমার উপরে অকথ্য অত্যাচার করে চলেছেন। নিজেদের অমোঘ অস্ত্র দিয়ে আমাকে আহত করে চলেছেন। নিজের দেওয়া বরের মর্যাদা রাখতে আমি নিজে এসেছি মহিষাসুর। এখন কোন শক্তি বা মহাশক্তি তোমার কোনো ক্ষতি করতে পারবে না। বলেছিলাম না আমি, কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। সকলের ঈশ, আমি হলাম মহিষ। স্বামী, এ আপনি কি অনর্থ ঘটালেন? মহাদেব আর শ্রীনারায়ণের শক্তির প্রহার নিজের উপর নিলেন। স্বামীর কষ্টে বেদও সংকটে পড়ে গেছেন। এই সৃষ্টির ওপর মহা সংকট ছড়িয়ে পড়েছে। কেউ কিচ্ছু করতে পারবে না আমার। স্বয়ং মহাদেব আর নারায়ণও নন। দেখো সবাই, আমি হলাম ঈশ। পিতা আর মামাশ্রী পরিণামের চিন্তা না করে নিজেদের শক্তির প্রয়োগ করে যাচ্ছে। এর দ্বারা মহিষাসুরের কিছু না হলেও পিসেমশাই আহত হচ্ছেন। আমাকে কিছু করতেই হবে। পিতা, এ কি করছেন আপনি? পিসেমশাইয়ের ক্ষতি হচ্ছে। আপনারা দুজন শান্ত হয়ে যান। ব্রহ্মদেব অশুভ শক্তিকে সাহায্য করছে পুত্র। পিসেমশাই নিজের ভক্ত মহিষাসুরের বরদানের বন্ধনে আবদ্ধ, আর আপনি ওনার উপর প্রহার করছেন। পিতা দাঁড়ান, এরকম করবেন না পিতা। এ কোন দ্বিধার মধ্যে আপনি আমায় ফেললেন ব্রহ্মদেব? মামাশ্রী, আপনিও শান্ত হন। পিসেমশাই! পিসেমশাই, তুমি ঠিক আছো তো? বাবা, সকলের ঈশ মহিষ আমি, অজেয় আমি। এতটাই শক্তিশালী আমি যে আমি ত্রিদেবকেই একে অপরের বিরোধিতায় বাধ্য করেছি। দেবরাজ ইন্দ্র, তুমি
আমার পরিবার ছিনিয়ে নিয়েছো, আর আজ আমি তোমায় তোমার সর্বস্ব থেকে তোমাকেই বঞ্চিত করে দিলাম। তোমার মান, মর্যাদা, পদ, প্রতিষ্ঠা, স্বর্গ, সিংহাসন সবেতেই এখন আমার আধিপত্য। যাও, যাও গিয়ে লুকিয়ে পড়ো কোথাও, যেখানে তুমি আমার দৃষ্টি থেকে সুরক্ষিত থাকবে। ব্রহ্মদেব, শক্তি অর্জন করার জন্য আপনার আরাধনা করেছিলাম আমি, কিন্তু এখন আপনাকে আমার কবচ হওয়ার জন্য বাধ্য করেছি আমি। আপনার জন্যই কেউ আর আমাকে বধ করতে পারবে না। সেই জন্য আপনি আপনার এই দুর্বল দেবতাদের সাথে চলে যান এখান থেকে। আমি কি করে বলবো সবাইকে যে শক্তি স্বরূপিণী মাই এই মহিষাসুরের বধ করতে পারে? যে কোনো ব্যক্তির তার কথা রাখার একটা সুযোগ দেওয়া উচিত। আমাদের এই ব্যবহার বড় অঘটন থেকে আমাদের বাঁচাতে পারে।